আমাদের বাংলাদেশ ক্রিকেট দলটা আজকে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে সেটা তো আমাদের খুব ভালো করে জানা। দেশের ক্রিকেট একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে, অপরদিকে দেশের ক্রিকেট বোর্ড বিসিবিতে একের পর এক নাটক চলছেই। অর্থাৎ আপনি বলতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সব কিছুই হচ্ছে, শুধুমাত্র ক্রিকেটটা নিয়েই কেউ ভাবছে না। দেশের ক্রিকেট বোর্ডে একমাত্র ক্রিকেট ছাড়া বাকি সব ধরনের নাটকই সময় মতো সম্প্রচার করা হচ্ছে। শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে এসে বললেন, আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিব। এরপর তিনি আবার জানালেন, বিসিবির পর থেকে আমি পদত্যাগ করব না। ফারুক আহমেদের এমন কথা শুনে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে দিয়েছে। অর্থাৎ তিনি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নন, ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়। এরপর ফারুক আহমেদ এই অভিযোগ আইসিসির কাছে পাঠিয়েছে। আইসিসি এটাকে তদন্ত করে দেখবে কেন তাকে সরিয়ে দেওয়া হলো। তিনি সবার সামনে দাবি করছেন তাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, তিনি এটা মানছেন না। অর্থাৎ ক্ষমতার লোভ কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ যাকে সবাই মিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বানিয়েছেন, এখন সেই লোকটাই সেই চেয়ার ছেড়ে দিতে চাইছেন না। চেয়ারে থাকতেই হবে যে কোনোভাবেই হোক, চেয়ার ছাড়া যাবে না। এতে নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসিকে জানানোর পর ফারুক আহমেদ বলেছেন তিনি আইনিভাবে লড়াই করে যাবেন, তারপরেও তিনি এই চেয়ার ছাড়বেন না, চেয়ার তার লাগবেই। অপরদিকে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি থাকুক, যে কারণে ফারুক আহমেদের পদত্যাগের চিঠিতে স্বাক্ষর করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম এবং জঘন্য পরিচালক আকরাম খান।